সোসাইটিতে একটা কল ফর জাস্টিস শুরু হয়েছে। ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে এখন ডাক্তারিটা কি একেবারে চোরচামার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া কোটিপতিদের হাতে চলে যাচ্ছে? তাদের ছেলেরা পুরো সোনাম ওয়াংচুক হ্যাজ লেড দ্য শো। এটা কিন্তু এই মুভমেন্টটা সোনাম ওয়াংচুক এসে কিন্তু ফ্লেভারটা বাড়িয়েছে। সোনাম ওয়াংচুক ইজ ডেফিনেটলি আ ফিগার টু রেকন উইথ। একটা মানুষ সারা জীবন দিয়ে গেল একটা এরিয়ার জন্য, এইটা দিয়ে একটা মুভমেন্ট শুরু হয়েছে, কিন্তু সাস্টেনেবিলিটি কতটা থাকবে আমি জানি না। এই দিয়ে অকল্যান্ডে গিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে মিস্টার মোদি ডাজন্ট টক টু এনিবডি বাট মিস্টার মোদি টক টু দ্য পিপল, ডাজন্ট টক টু দ্য মিডিয়া। আমার বক্তব্য, সোনাম ওয়াংচুকের সাথে একজনও কথা বলতে পারলো না। হু ইজ ধর্মেন্দ্র প্রধান? বাংলা জুড়ে যা হচ্ছে হচ্ছে সে তো না হয় একটা পার্ট, কিন্তু যদি আপনি জাতীয় স্তরে তাকান, আরো ভালো করে বললে যদি আপনি দিল্লির দিকে তাকান, দিল্লি জুড়ে কিন্তু রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ককরোচ জনতা পার্টি। এক সাংসদ অভিযান তাদের হয়েছে, তাদের আটকানোর চেষ্টা হয়েছে, এমনও শোনা যাচ্ছে যে তাদের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে আবার নাকি ছেড়েও দেওয়া হয়েছে। এর মধ্যে জেপি নাড্ডার সঙ্গে ককরোচ জনতা পার্টি দু একজনের সঙ্গে তাদের একটা 10 মিনিট 15 মিনিটের একটা বৈঠকও হয়েছে। কিন্তু সবশেষের নির্যাস যেটা আপনি জানতে চাইছেন সেটা হচ্ছে সোনাম ওয়াংচুক কি তার অনশন ভেঙেছেন? না, এখনো পর্যন্ত সেই খবর নেই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাহলে? আমি অভিষেক সিংহ, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। এটা নিয়ে চর্চা করার জন্য আজকে আমার সঙ্গে রয়েছে চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। অরিন্দম দা, কি মনে হচ্ছে, মানে কোথাও কি আপনার মনে হচ্ছে যে যুব বিস্ফোরণের একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে? একটা ভীষণ শুরু হয়েছে, ডেফিনেটলি একটা সোসাইটিতে একটা কল ফর জাস্টিস শুরু হয়েছে, একটা ক্ল্যারিয়ন কল আমি বলবো। কিন্তু কতটা সাস্টেনেবল হবে, কতটা এগোবে সেটা বলাটা এই মুহূর্তে মুশকিল। শুরু একটা হয়েছে যে ফ্রাস্ট্রেটেড পিপল, কনফিউজ পিপল, দে ওয়ান্ট অ্যান অ্যান্সার ফ্রম দ্য গভর্নমেন্ট। উত্তর চাইছে তারা, এবং ইস্যুটা কিন্তু খুব ভেরি জাস্টিফায়েবল ইস্যু, প্রুডেন্ট ইস্যু। কি ইস্যু? এতগুলো স্টুডেন্ট সুইসাইড করলো ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে। এখন ডাক্তারিটা কি একেবারে চোরচামার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া কোটিপতিদের হাতে চলে যাচ্ছে? তাদের ছেলেরা পড়বে, গ্রামের ছেলেরা পড়তে পারবে না, এমন ভাবে সিস্টেম হয়েছে। এটা তো সুপ্রিম কোর্টের, আমি বলবো ভুল না, সুপ্রিম কোর্টকে ভুলভাবে বোঝানো হয়েছে যে একটা সিস্টেম করো তাদের। কিন্তু এই করতে গিয়ে, একটা পরীক্ষা করতে গিয়ে বিভিন্ন স্টেটে পরীক্ষা হয়, সেগুলো চালাতে পারতো। সুপ্রিম কোর্টকে টোটালি, সুপ্রিম কোর্ট ওয়াজ হুডউইঙ্ক, যেটাকে বলে, একদম হুডউইঙ্ক করেছিল। যে বিভিন্ন লয়ার্সরা তখন যারা মামলা করেছিলেন, সুপ্রিম কোর্টে কিছু করার ছিল না, যেটা ডিসিশন দেওয়া একটা করলে, একটা করতে গিয়ে তো দেখতে পাচ্ছ প্রত্যেক বছর পেপার বেরোচ্ছে, কোনোবার বেশি কোনোবার কম। এইবার বেশি মাত্রায় বেরিয়ে গেছে, ধরা পড়ে গেছে। এখন লোকে বুঝতে পারছে চোর চামারি করে তুমি ডাক্তারিতে ঢোকো, তুমি বুঝতে পারছো আমাদের এরপরে ভবিষ্যতে মানুষের শরীর, মানে চিকিৎসাটা কাদের হাতে যাবে? হু উইল ট্রিট আস? আ ব্যান্ড অফ হুডলামস, আ ব্যান্ড অফ ডিউপার্স, যারা ডিউপ করে ডাক্তারিতে চান্স পেয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, এই জায়গা থেকে আমার একটা কথা পরিষ্কার, সোনাম ওয়াংচুক হ্যাজ লেড দ্য শো। এটা কিন্তু এই মুভমেন্টটা সোনাম ওয়াংচুক এসে কিন্তু ফ্লেভারটা বাড়িয়েছে। এন্টায়ার ইন্ডিয়া ইজ সাপোর্টিং। যেটা তোমাকে আমি একবার বলেছিলাম, পলিটিক্সে ভদ্র ফেস চাই, একটা ফেস দরকার হয়। কোনো একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম। তো এই জায়গায় সোনাম ওয়াংচুক ইজ ডেফিনেটলি আ ফিগার টু রেকন উইথ। একটা মানুষ সারা জীবন দিয়ে গেল একটা এরিয়ার জন্য, উইদাউট থিঙ্কিং অ্যাবাউট এনি অ্যাওয়ার্ডস অর সিলভারওয়্যার অর মেডেলস। ঠিক আছে, মানুষটা ওইটুকু জায়গার জন্য একটা তার ক্যালিবার ইউটিলাইজ করেছে, তার সেন্স ইউটিলাইজ করেছে, তার ইন্টেলিজেন্স ইউটিলাইজ করেছে টু সার্ভ দ্য পিপল অফ দ্য সোসাইটি। আজ এই সোনাম ওয়াংচুক যখন বসেছে, সারা লোক, আজকে তো মেইন স্ট্রিম মিডিয়া সাপোর্ট নেই, দে আর বায়াসড। এই ছোট ছোট পোর্টাল, ছোট ছোট মানুষের কাছে ছবিগুলো কিন্তু স্প্রেড করেছে। মেসেজ হ্যাজ বিন ডিসেমিনেটেড দ্যাট উই ওয়ান্ট ট্রান্সপারেন্সি ইন দ্য এক্সাম সিস্টেম। এইটা দিয়ে একটা মুভমেন্ট শুরু হয়েছে, কিন্তু সাস্টেনেবিলিটি কতটা থাকবে আমি জানি না। তো কিন্তু এই সাস্টেন যদি করতে পারে, দিস উইল বি আ মুভমেন্ট দ্যাট উইল বি রিমেম্বার্ড ফরএভার। এটা কিন্তু ঘটনা। আজকে 23 দিন হয়ে গেল সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত তার অনশন ভাঙেনি, এবং আজকে যখন জেপি নাড্ডার সঙ্গে বৈঠক যখন হলো, শোনা গিয়েছে যে চর্চা হবে, আলোচনা হবে এই পরিস্থিতিগুলো নিয়ে, যে দাবি কখনো জনতা পার্টির তরফ থেকে তোলা হয়েছে। মনে করা হয়েছিল যে এই পরিস্থিতির পর সোনাম ওয়াংচুক নিজের অনশনটা ভাঙবেন, কিন্তু তিনি দাবি করেছেন যে যতক্ষণ না পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসছে, এবং আজকে যেভাবে
ককরোচ জনতা পার্টির যে নেতাদের উপর যে অত্যাচারটা রয়েছে, বলা হয়েছে যে পুলিশে হামলা টামলা করা হয়েছিল, সেটা নিয়েও মানে সেটা দেখার পর তিনি আরো বলেছেন যে আমি এই মুহূর্তে তুলবো না। তো যদি তিনি অনশন না তোলেন, তার তো শারীরিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায়, তাহলে কি ভারতবর্ষের ইতিহাস বা ভারতবর্ষের পুরো ভাবনাকে নড়িয়ে দিতে পারে? দেখো, সব থেকে বক্তব্য হচ্ছে এইরকম একটা সিনারিওতে আবার আমি বলছি, গভর্নমেন্টের কথা বলছে, পিপল আর ট্রাইং টু ভিলিফাই সোনাম ওয়াংচুক, কেউ বলছে ডিপ স্টেট, কেউ বলছে জর্জ সোরস। এটা ভারতবর্ষের লোক এত বুঝবে না। An Indian citizen who is transparent, who is honest, who is dedicated, who is disciplined, who is devoted, is treated in a shoddy manner. এটাই পরিষ্কার, খারাপ ভাবে তার উপর মানুষ ব্যবহার করেছে। কিন্তু গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট কোনো ডায়ালগ শুরু করতে পারলো না। এইদিকে অকল্যান্ডে গিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে মিস্টার মোদি doesn't talk to anybody, but Mr. Modi talks to the people. He doesn't talk to the media, but he talks to the people. তো এখানে যখন হয়েছে, আমার বক্তব্য, সোনাম ওয়াংচুকের সাথে একজনও কথা বলতে পারলো না। Why were they in a state of habitude? They were extremely laggard, lazy to meet him. একটা কথা বললেই তো হতো, মিনিংফুল ডায়ালগে প্রবলেম সলভ হতো। আর who is Dharmendra Pradhan? Who is Dharmendra Pradhan? Is he above the law? না, is he brother of Lord Vishnu? তো আমার বক্তব্য হচ্ছে, উনি তো ফিল্মের ধর্মেন্দ্র না, যাকে দেখলে মানুষ একটু খুশি হতো, এমন দেখতেও কিছু নয়। তো এই ধর্মেন্দ্র প্রধান কি why are you trying to shield ধর্মেন্দ্র প্রধান? এটাই তো আমার প্রশ্নটা, তো খুব সিম্পল প্রশ্ন। He should resign and allow the exam process to be transparent. Maintain transparency in the examination process. You are killing the generation. সারাক্ষণ পড়াশোনা করছে তারা, 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনার পর the net result is zero. Ultimately they have to commit suicide, and that is a dead end for them. They are trying their best to get into a medical system, and they are denied proper entry and honest entry. এটা তো করলে লোকে তো আওয়াজ উঠবেই। কিন্তু একটা কথা, সোনাম ওয়াংচুকের আমি একটা দেখছিলাম, একটা ছোট্ট ভার্সন, an activist has moved to the court. তারপর সে কোর্টে গিয়ে বলছে যে potassium came down. Why 12 long hours was wasted? Well, hours were wasted to get another sample. সেখানে she has raised pertinent questions. সেখানে দেখলো লয়ার বলছে, ওকে, you can't be so obdurate. This is you are not an advocate. You are just a representative of an organization. সেখানে কপিল সিব্বল, তখন দেখলাম খুব অল্প দেখলাম, পুরোটা দেখতে পারলাম না। আমার বক্তব্য হচ্ছে, ওনার যেন একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে এভরিডে, যেটা আমি ফেসবুকে পোস্ট করেছি, 5 doctors medical team should attend him every day and briefing should be there. তা না হলে সোনাম ওয়াংচুক health status will remain fragile and remain in the dark. People will not be able to know what kind of treatment is Sonam Wangchuk receiving. আমরা কেউ জানতে পারছি না। এই জায়গাটা বলা দরকার। এইখানেই ট্রান্সপারেন্সির প্রশ্ন। If you are having a problem, সোনাম ওয়াংচুকের ওয়াইফের যদি প্রবলেম না থাকে, মেডিকেল সিস্টেমে একটা বিষয় আছে কনফিডেন্সিয়ালিটি। সোনাম ওয়াংচুকের নিজের প্রবলেম যদি না থাকে বা তার ওয়াইফের কোনো প্রবলেম না থাকে, definitely his medical condition can be discussed in public, provided the relatives have given the proper permission. So এটা যদি থাকে, let us know. We all Indians want to know what exactly the treatment he is receiving. How is he doing every day? Potassiumটা বলছে ফ্লাকচুয়েট করছে, একবার 2.55, সব জায়গায় রিপোর্টস এত ফ্লাকচুয়েশন হচ্ছে কেন? তার মানে আয়দের ব্লাডটা নিতে গিয়ে ওখানে ব্লাডটা নষ্ট হয়েছে, পটাশিয়াম সেলগুলো নষ্ট হয়েছে, পটাশিয়াম বেঁচে রাখা, যেটা হতে পারে। আচ্ছা, কিন্তু ঠিক মতো ব্লাডটা ড্রপ করা হয়েছিল কিনা, ঠিক মতো টেস্টিং হয়েছিল কিনা, এভরি স্টেপ রেজেস আ সাসপিশন। এই জায়গা থেকে এই জন্য বেটার হি ক্যান বি শিফটেড, সেটা বাড়ির লোক বলেছে, বাড়ির লোক চাইলে হি ক্যান বি শিফটেড টু আ ডিফারেন্ট সেন্টার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, লেট এভরি ইন্ডিয়ান নো what exactly is the health status of Sonam Wangchuk. Sonam Wangchuk কিন্তু কিছু হলে হয়তো বিরাট কিছু একটা ঘটবে, there will be a fireworks in different places, আমি অস্বীকার করার নেই, there will be a dormant volcano may erupt, এটাও অস্বীকার করার নেই। এই জায়গা থেকে কিন্তু history will be created in Bengal. This is the situation that we are facing. So এটা আমাদেরকে আটকাতে হবে। Government has to act fast, government has to act in a sensible manner, and with a human face, government has to act and solve this problem. আজকে একটা ছবি ভাইরাল হয়েছে, খুব মানে মন ছুঁয়ে যাওয়া ছবি। সেটা হচ্ছে যে শাবানা আজমি ছিলেন নেত্রকোনাতে, সেখানে অন্নশনরত একটি মেয়েকে হাত ধরে, মানে তার হাতে চুমু খাচ্ছেন আর কি।
এরকম অন্য জগতের বিভিন্ন মানুষ এগিয়ে আসছেন, সাপোর্ট দিতে চাইছেন, তাদের কথা বলছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাতে আপনি যেমন নিজেও চিকিৎসক, আপনি নিজেও ফেসবুকে লিখেছেন, এরকম বিভিন্ন জগৎ যখন এক হয়ে যাচ্ছে, তখন কি কোথাও মনে হচ্ছে এই আন্দোলন আরো জোরদার হচ্ছে? Definitely. আন্দোলন জোরদার তখনই হয় যখন from every walk of the society people come forward to stage a protest. এখানে শাবানা আজমি is different. উনি কিন্তু অনেক সময় প্রোটেস্ট করেছেন, সাফদার হাশমিকে নিয়ে প্রোটেস্ট করেছেন, বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করেছেন। She is not Amir Khan, who has categorically stated that he doesn't know Sonam Wangchuk. Because Amir Khan is compelled to say that. Amir Khan নিজের থেকে বলেন, হয়তো compelled to say that. In a platform, in an open platform, she has denied any relationship with Sonam Wangchuk. এখন শাবানা আজমি কেন? There are people, good people also. আজকে তো ভারতবর্ষে এই ঘটনা তো ঘটেছে, কিন্তু অনেক সময় চাপা পড়ে গেছে সাফদার হাশমি। He was mercilessly murdered. তখন তুমি যখন ছোট বা জন্ম হয়নি, was mercilessly murdered by few Congress goons in Delhi, nearby area. তো এখন সেখানে তখন শাবানা আজমি কিন্তু এটা তুলেছিলেন, তো দ্যাট ওয়াজ নট দ্য রাইট প্লেস একটা ইন্টারন্যাশনাল ওই জায়গায়, বাট স্টিল উনি প্রোটেস্ট এমনিও করেছেন। তো শাবানা আজমির পরিবারের একটা ঐতিহ্য রয়েছে, ঐতিহ্য। ক্যাফি আজমির মেয়ে, ওই অত বড় একজন দেখো নাসিরুল কবির। প্রোটেস্ট তো অনেকে করছে, পিপল আর চেঞ্জিং আ প্রোটেস্ট। চিলিপিটি যাদের নিয়ে আমি সবসময় বলি, মোস্ট অফ দেম হ্যাভ রিমেইনড সাইলেন্ট, মোস্ট অফ দেম they have preferred to maintain a stock silence so that though they don't get into any controversy. এটা হচ্ছে সেলিব্রিটিদের নিয়ম, because to earn the first buck, to earn money, to keep the contacts intact, they will never come forward. But Shabana Azmi, the twilight of the career, to চলে ছিলেন, she is aged, but anyway, she protested whenever there was a requirement. এটা তো অস্বীকার করার নেই। এখন let us see how many people come forward. লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দাদা, আপনার নিশ্চয়ই শর্মিলা চানুর কথা মনে আছে, মণিপুরের ওই ভদ্রমহিলা যাকে 3 দিনের মাথায় তুলে নিয়ে গিয়ে, তিনিও তো হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, তুলে নিয়ে গিয়ে জোর করে খাবার দেওয়া হয়েছিল, এবং পরবর্তী 12-14 বছর সেটা করা হয়েছে টিউব দিয়ে খাওয়ার। এটা কি শেষ পর্যন্ত সোনাম ওয়াংচুকের ক্ষেত্রেও দেখা যেতে পারে? সোনাম ওয়াংচুকটা প্যান ইন্ডিয়া ব্যাপারটা হয়েছে, এবার শর্মিলা চানুর কথা যেটা বলছো, ওটা কিন্তু মোরাললেস একটা মণিপুর লিমিটেড ছিল, ওটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ইম্প্যাক্ট করতে পারেনি। It failed to make an impact all over কিন্তু India. ঘটনাটা খুব Very sensitive and very touchy, এটা অস্বীকার করার নেই, কিন্তু ওর যে এফেক্ট হওয়ার কথা ছিল, that did not spread all over India like a wildfire, which should have. তখন একটা বলতে পারো, তখন এই পোর্টালটা ছিল না, আজ যদি থাকতো তাহলে দেখতে ইম্প্যাক্ট would have been there, কিন্তু ইম্প্যাক্ট could not be created, সেই সিম্প্যাথিটা ইভোক করতে পারেনি, যেটা সোনাম ওয়াংচুক করছে। প্লেস ইজ দিল্লি, একেবারে ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। আর যদি শর্মিলা চানু এটা দিল্লিতে করতো, অবভিয়াসলি দ্য মিডিয়া উড হ্যাভ গন আফটার হার। তো কিন্তু প্লেসটা ছিল মণিপুর, ইট ওয়াজ স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দ্য আই অফ দ্য পিপল, অফ এনি পার্সন, মানে অনেকটা দূরে। তো শর্মিলা চানুর ঘটনাটা ইকুয়ালি টাচি, ভেরি সেন্টিমেন্টাল, ভেরি হার্ট রেন্ডিং, এটা তো অস্বীকার করার নেই। কিন্তু আজ এই জায়গা থেকে সোনাম ওয়াংচুক হ্যাজ proved himself that he is a figure who can protest. একটা মানে colossal figure who should be venerated, who should be respected and regarded. He deserves that kind of reverence from all over India, and as a citizen of India, I am proud of him. I salute what he has done so far. আমি স্যালিউট করি, মানে যা কাজটা উনি করে গেছেন, আমার দুর্দান্ত লেগেছে, কাজটা চলুক এইভাবেই যদি করতে পারে, আমার মনে হয় সোনাম ওয়াংচুক will leave an impact. The sacrifice he has made will leave an impact on the society. কারণ he has sacrificed his own health, কিন্তু অস্বীকার করার নেই, মানুষের জন্য, for posterity এটা করছে, for future generations করছে, young students, bright students who want to join medical stream, if they are denied proper entry, obviously there should be a protest. এটা তো ভালো লোক, কিন্তু আমরা তো চোরটাদের ছেলেদের যারা পেপার চুরি করাচ্ছে দেখছে, বাবা পেপার চুরি করার জন্য টাকা দিচ্ছে, ছেলেও তো এরপরে চুরি করবে পেশেন্টদের থেকে, তাই না? একই জিনিস হবে, বাবা চুরি করে আমাকে ঢুকিয়েছে, আমাকে চুরি করে টাকাটা ফেরত দিতে হবে বাবাকে, তারপর আমাকে তো এনজয় করতে হবে। এই চোরটাদের এগেন্সে এগুলো করেছে, এই চোর বড় লোক এইসবের যারা ডাক্তারি করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বেশ করেছে। আমি মনে করি এই আন্দোলন আরো বড় করে ছড়ানো উচিত। ঠিক আছে, Thank you. থ্যাংক ইউ।